হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা মেজর ফর মেজরের পার্ট 2 অর্থাৎ অ্যাক্ট 4 এবং অ্যাক্ট 5 নিয়ে আলোচনা করব। অ্যাক্ট 4 এর সিন্স 1-এ দেখা যায় দ্য মোটেড গ্রেন্স অফ অ্যাস্টেলুক্স। অ্যাস্টেলুক্সের নামক একটি জায়গায় বা একটি প্রাসাদেই এই সিন্সটি হয়েছে। এই সিন্সটিতেই মারিয়ানার সাথে পরিচয় পাওয়া যায়। Mariana listens to her love song, feelings it soothes her grief. The Duke, disguised as a friar, converts her, and despite his recent disguise, she speaks to him as if he has been her spiritual advisor for a long time. এখানে বলা হচ্ছে যে মারিয়ানা একটি লাভ সং শুনতেছিল, তার মনের দুঃখে সে এটি শুনতেছিল। তখন ডিউক আসে, পাদ্রী সেজেই আসে এবং তার সাথে এমনভাবে কথা বলে যে তাকে খুব বাধ্য বা খুব একটু ফ্রেন্ডলি হয়ে যায়। সে এমনভাবে কথা বলে যে তারা খুব এই যে ডিউক অর্থাৎ যে পাদ্রী, সে অনেক আগের একটি অ্যাডভাইজার বা পরিচিত একটি শুভাকাঙ্ক্ষী হয়ে গেছে, এমনভাবে তারা কথা বলে। এরপর ইসাবেলা পারসুয়েটস মারিয়ানা টু পার্টিসিপেট ইন দ্য স্কিম টু ডিসিভ অ্যাঞ্জেলো. Despite the visionary nature of the plan, Mariana quickly agrees, especially after the Duke assures her that it is neither immoral nor dishonorable, as Angelo is her husband on a pre-contract. এরপর ইসাবেলা মারিয়ানাকে রাজি করায় যে আমরা প্ল্যান করেছি, তারা যে প্ল্যান করেছে কিভাবে অ্যাঞ্জেলোকে ধোঁকা দেবে এবং ইসাবেলার পরিবর্তে মারিয়ালা তার সাথে বেড স্ট্রিক করবে, সেই বিষয়ে ইসাবেলা মারিয়ানাকে রাজি করায়। এই প্ল্যানে খুব বিজায়ার থাকা, খুব অস্বস্তিকর বা একটি এলোমেলো প্ল্যান থাকা সত্ত্বেও মারিয়ানা কিন্তু রাজি হয়ে যায়। কখন? যখন ডিউক তাকে অর্থাৎ পাদ্রী তাকে বলে যে এটি কোনো ইমোরাল বা খারাপ কাজ নয়, এটি কোনো ডিসঅনারেবল কাজ নয়, কারণ অ্যাঞ্জেলো কিন্তু তোমার প্রি কন্ট্যাক্ট হাজব্যান্ড, বা অ্যাঞ্জেলো কিন্তু তার প্রি কন্ট্যাক্ট হিসেবে হাজব্যান্ড ছিল, তার স্বামী, তাহলে এটা কোনো সমস্যা হবে না বা গুনার কাজ বা পাপের কাজ হবে না। এরপর সিন্স 2-তে দেখা যায় রুম ইন দ্য প্রিজন আবার চলে আসে। দ্য ডিউক অ্যারাইভস অ্যান্ড দ্য প্রভোস্ট ইনকোয়ারিজ ইফ দেয়ার ইজ হোপ ফর ক্লাডিও। দ্য ডিউক সাজেস্ট এ পার্ডন মাইট কাম। তো এখানে ডিউক অ্যারাইভস অর্থাৎ পাদ্রী হিসেবে সে আসে এবং কারারক্ষী তাকে জিজ্ঞাসা করে যে ক্লাডিওর জন্য কি তারা কোনো ক্ষমা করবে কিনা, রাজা কি কোনো ক্ষমা করবে কিনা। তো ডিউক বলে যে হয়তো রাজার থেকে একটি ক্ষমার একটি মেসেজ আসতে পারে, বাট এ মেসেঞ্জার ব্রিংস ইনস্ট্রাকশন টু এক্সিকিউট ক্লাডিও বাই 4 o'clock অ্যান্ড সেন্ড হিজ ডেট টু অ্যাঞ্জেলো বাই 5। কিন্তু একটি বার্তাবাহক এসে খবর দেয় যে ক্লাডিওর এক্সিকিউট করার জন্য 4টার মধ্যেই এবং তার মাথা অ্যাঞ্জেলোকে 5টার মধ্যে দেওয়ার জন্য। দ্য মেসেজ অলসো অর্ডার্স দ্য এক্সিকিউশন অফ বার্নানডাইন, এ লং টার্ম ইনডিফারেন্ট প্রিজনার। এই মেসেঞ্জার আরও একটি বার্তা দেয় যে বার্নানডাইন নামক একজন ব্যক্তিকে ওখানে হত্যা করতে হবে, অর্থাৎ তাকেও মৃত্যুদণ্ডের আদেশ দেয়। দ্য ডিউক প্রপোজেস পোস্টপন্ডিং ক্লাডিওস এক্সিকিউশন অ্যান্ড সাবস্টিটিউটিং বার্নানডাইনস হেড স্ট্যান্ড। তো এরপরে ডিউক কারারক্ষীকে প্রস্তাব দেয় যে এই যে বার্নারডাইন রয়েছে তার এক্সিকিউশন করা হোক, তার মৃত্যুদণ্ড দেওয়া হোক এবং ক্লাডিওর মাথার পরিবর্তে বার্নারডাইনের মাথা তাকে দেওয়া হোক। দ্য প্রভোস্ট হ্যাজ ডেস্ট ফিয়ারিং অ্যাঞ্জেলো উইল নোটিস। তো কারারক্ষী খুব দ্বিধাদ্বন্দ্বে ভুগে গেল, কারণ অ্যাঞ্জেলো কিন্তু নোটিস করবে, অ্যাঞ্জেলো কিন্তু বুঝে ফেলবে। বাট দ্য ডিউক ইনস্ট্রাক্ট সাজেস্টিং দেই সে বার্নারডাইনস হেড টু ডিসকিউজ ইট। তারপরে ডিউক তাকে বলল যে না, কোনো সমস্যা হবে না, বার্নারডাইনের মাথাটা একদম ক্লাডিওর মতো করে তার মাথাটাকে সাজাতে হবে বা শেভ করতে হবে, তাহলে অ্যাঞ্জেলো বুঝবে না। The Duke convinced the provost by providing a letter
with his seal, indicating the Duke's imminent return to Vienna. তো তারপরও যখন প্রভোস্ট কারারক্ষী রাজি হচ্ছিল না, তখন ডিউক তাকে কনভিন্স করার জন্য তার যে একটা লেটার রয়েছে, তার রাজার যে আসল রাজার সিল দিয়ে একটি লেটার তাকে দিল এবং তাকে বলল যে তার যে রাজা তার সাথে খুব ক্লোজ, এটি কোনো সমস্যা হবে না এবং রাজা অর্থাৎ ডিউক আসলে তাকে যেন এসব কিছু বলে। এরপরে প্রভোস্ট রাজি হয়। সিন্স আমরা দেখতে পারি অ্যানাদার রুম ইন দ্য সেম, অন্য একটি রুম, প্রিজনের অন্য একটি রুমে। পম্পে নোটস হিজ ফ্যামিলিয়ারিটি উইথ দ্য প্রিজন অ্যান্ড মিস্টার্স ওভারডন ব্রোথাল, অবজার্ভিং দ্যাট দ্য সেম পিপল ফ্রিকোয়েন্ট বোথ প্লেসেস। তো পম্পে আর মিস্টার্স ওভারডন আমরা জানি যে তারা জেলে রয়েছে। তো পম্পে তো অনেক সময় আসতো, তিনি জেলের সাথে খুব পরিচিত এবং ওভারডনও অনেক কিছু লক্ষ্য করলো যে অনেক মানুষ বোথ প্লেসে রয়েছে। Abortion instructed Pompey to summon Bernardine for execution, but Bernardine, having been drinking all night, refuses to die that day. এইখানে আরেকটি ঘটনা ঘটেছে। অ্যাবর্শন আরেকজন কারারক্ষী পম্পকে নির্দেশ দিল যে তুমি বার্নারডাইনকে ডাকো, কারণ তার ফাঁসি হবে, তার মৃত্যুদণ্ড হবে। কিন্তু বার্নারডাইন আগের দিন রাতে খুব ড্রিঙ্ক করে, সে নিজেকে মৃত্যুদণ্ড দিতে চায় না ওই দিনে, কারণ একটি আইন রয়েছে যে মাতাল হলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না। এরপর ডিউক অফার্স প্রেয়ার বাট বার্নারডাইন রিমেইনস রিসলিউট। এরপরে ডিউক আসে, পাদ্রী হিসেবে আসে যে তোমার গুনাহ সব মাফ হয়ে যাবে, হ্যাঁ এরকম অনেক কিছু বলে, পাপ তুমি একদম পুতপবিত্র হয়ে মারা যাবে। কিন্তু তারপরও বার্নারডাইন তাকেও রিফিউজ করে দেয়। The provost informed the duke that a pirate of Claudio's age died in the prison the night before, suggesting they use his head instead. এরপরে কারারক্ষী রাজাকে একটি বলে যে একটি পাইরেট ক্লাডিওর বয়সের মতোই গতকাল রাতে প্রিজনেই মারা গেছে, তাহলে তার মাথাটা ক্লাডিওর মাথার পরিবর্তে আমরা বদল করতে পারি। The Duke agrees, calling it to the provincial accident, and instructs the provost to hide both Bernardine and Claudio while sending the pirate's head to Angelo. এরপর রাজা রাজি হয়ে গেল এবং তাকে বলল যে এটি একটি অ্যাক্সিডেন্টের মতো করে বলল এবং ঘটনা যাতে শেয়ার করে, এবং কারারক্ষীকে নির্দেশ দিল যে বার্নারডাইন এবং ক্লাডিওকে দুজনেকেই হাইড করে রাখতে, লুকিয়ে রাখতে, যখন পাইরেটের হেডটা আঞ্জেলোর কাছে পাঠাবে। এরপরে ইসাবেলা অ্যারাইভস আস্কিং অ্যাবাউট দ্য পার্ডন। দ্য ডিউক ফলসলি টেলস হার দ্যাট ক্লাডিও হ্যাজ বিন এক্সিকিউটেড অ্যান্ড হিজ হেড সেন্ট টু অ্যাঞ্জেলো। এরপর ইসাবেলা যখন আসে যে তার ক্ষমা হয়েছে কিনা বা তার ভাইয়ের খোঁজখবর নিতে, তখন ডিউক তাকে বলে যে না, ক্লাডিও হ্যাজ বিন এক্সিকিউটেড, তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এবং তার যে মাথা রয়েছে সেটি অ্যাঞ্জেলোর কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। সে তাকে মিথ্যা বলে। হি অ্যাডভাইস হার টু ওয়েট ফর দ্য ডিউকস রিটার্ন টু সিক জাস্টিস অ্যাগেনস্ট অ্যাঞ্জেলো, গিভিং হার এ লেটার ফর ফ্রায়ার পিটার। সে তাকে অ্যাডভাইস দেয়, উপদেশ দেয় যে আসল ডিউক আসার জন্য অ্যাঞ্জেলোর বিরুদ্ধে আসল জাস্টিস হবে, এবং তাকে একটি লেটার দেয় ফ্রায়ার পিটার, পাদ্রী পিটারের দিকে, যেন ফ্রায়ার পিটারকে যেন সেইটি দেয়, তার প্রতি যেন ইসাবেলা লেখে, কারণ ফ্রায়ার পিটারের কাছে কিন্তু আসল রাজার সন্ধান পাওয়া যাবে। এভাবে তিনি একটি লেটার দেন। এরপরে লুসিও ইন্টার্স মর্নিং ক্লাউডস ডেথ অ্যান্ড ক্রিটিসাইজিং দ্য অ্যাবসেন্ট ডিউক। এরপরে লুসিও অ্যাঞ্জেলোর বন্ধু আসে এবং অ্যাঞ্জেলোর মৃত্যুতে খুব ভারাক্রান্ত হয়ে পড়ে, খুব কান্নাকাটি করে, এবং যে অ্যাবসেন্ট ডিউক আসল রাজার খুব ক্রিটিসাইজ করে, দোষারোপ করে যে আসল রাজার জন্য এইসব কিছু হয়েছে। ইসাবেলা লিভস অ্যান্ড লুসিও রিভিলস হি ওয়ান্স অ্যাভয়েডেড ম্যারিং এ ম্যান হি ইমপ্রেগনেন্ট বাই ডিনাইং ইট বিফোর দ্য ডিউক। তো ইসাবেলা তারপর চলে যায় এবং লুসিও এরপরে কথায় কথায় বলে ফেলে যে সে একটি
একটি মহিলাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়, কিন্তু সে তাকে প্রেগনেন্ট করে ফেলে। ডিউকের সামনে তাকে অনেক আগে ডিউকের সামনে অস্বীকৃতি জানায়, কিন্তু ওই মহিলাকে কিন্তু সে প্রেগনেন্ট করে ফেলেছিল, তাকে বিয়ে করতে সে অস্বীকৃতি জানায়। দ্য ডিউক লিভস অ্যান্ড লুসিও ইনস্টিড অন অ্যাকম্পানিং হিম। ডিউক ত্যাগ করে এবং লুসিও তাকে এগিয়ে দেওয়ার জন্য সামনে এগিয়ে যায়। Scenes 4, a room since Angelo's house. Angelo and Aeschylus discussed with the Duke's letter, puzzled by the instruction to meet him at the city gates and to allow public petition, likely to prevent complaints against Angelo later. তো অ্যাঞ্জেলো আর এসকেলাস দুইজন আলোচনা করলো। ডিউক তাদেরকে একটি লেটার দিয়েছে এবং খুবই হতবাক হয়ে গেল, কারণ তাদেরকে দেখা করতে বলছে সিটি গেটে, অর্থাৎ শহরের একদম গেটের সামনে, এবং পাবলিকদেরকেও আসতে বলা হয়েছে। এটি এমনভাবে বোঝানো হয়েছে যে অ্যাঞ্জেলোর বিপক্ষে একটি লেটার কিন্তু আসল ডিউক পেয়েছে, এটি অ্যাঞ্জেলো সন্দেহ করছে। আফটার এসকেলাস লিভস, অ্যাঞ্জেলো ওয়ারিস অ্যাবাউট হোয়াট ইসাবেলা মাইট রিভিলস, বাট হোপস হার মডেস্টি উইল কিপ হার সাইলেন্ট। তো এসকেলাস চলে যাওয়ার পরে অ্যাঞ্জেলো খুব চিন্তা ভাবনা করলো যে ইসাবেলা কিছু বলেছে হয়তো, কিন্তু তার যে ইসাবেলা যে ভালো বা নান হতে চাচ্ছে এটি কিন্তু তাকে আসলে সাইলেন্ট করে রাখতে পারে, কিন্তু আবার সে এটি ভাবছে যে ইসাবেলা কি বলছে। হি অ্যাডমিটস হি উড বিন স্পারেড ক্লাডিও বাট ফিয়ার্ড পটেনশিয়াল রিভেঞ্জ। এই তারপরে সে ভাবলো যে সে আসলে ক্লাডিওকে বাঁচাতে চেয়েছিল, এভাবে সে নিজেকে বাঁচাবে, কিন্তু পটেনশিয়াল রিভেঞ্জ কিন্তু ন্যাচারালি বা প্রকৃতির কারণেই বা লয়ের কারণেই কিন্তু ক্লাডিও মৃত্যুদণ্ড হয়েছে, এভাবে আসলে তিনি বাঁচাবেন বলে নিজেকে বাঁচাবেন বলে পরিকল্পনা করছেন। সেন্স 5-এ আমরা দেখতে পারি যে fields without the town, the Duke now as his usual clothes arrive outside the town with Friar Peter. The Duke তার আসল রাজার বেশেই শহরের সামনে আসে ফ্রেয়ার পিটারের সাথে করে। He instructs the Peter to deliver letters and bring Flavians to him. Furious enters and the Duke walks with him, moving to closer the city for his planned entrance and confrontation with Angelo. তো এরপরে ফ্রেয়ার পিটারকে একটি লেটার দেয় যে এটি ডেলিভার করার জন্য, এবং ফ্লাভিয়াসকে ডাকে। আরেকজন ভেরিয়াস আছে, অর্থাৎ যে শহররক্ষী যারা রয়েছে সে আসে, এবং ডিউক কিন্তু তার সাথে শহরের খুব কাছাকাছি যায় এবং প্ল্যান করতে থাকে যে কিভাবে অ্যাঞ্জেলোর সাথে তার পরিকল্পনা বাস্তবায়িত হবে। সিন্স 6, স্ট্রিট নিয়ার দ্য সিটি গেট, সিটি গেটের খুব কাছাকাছি একটি রাস্তায় ইসাবেলা অ্যান্ড মারিয়ানা আর স্ট্যান্ডিং বাই দ্য সিটি গেট। Isabella is nervous about accusing the Angelo, but Mariana tells her to obey the Duke and the Friar. তো ইসাবেলা আর মারিয়ানা সিটি গেটের সামনে দাঁড়িয়ে আছে। ইসাবেলা কিন্তু খুব নার্ভাস হয়ে পড়ে যে অ্যাঞ্জেলোর বিরুদ্ধে সে বলবে, কারণ অ্যাঞ্জেলো তো তখন ভাইস রাজা ছিল। কিন্তু মারিয়ানা তাকে বলে যে ডিউকের কথা মানতে এবং ফ্রেয়ার বা পাদ্রি যা বলে তা শুনতে। Friar Peter approaches and tells them that he will find a place for them near the Duke. তো পাদ্রি পিটার তাদের সাথে যখন দেখা করে এবং তাদেরকে বলে যে একটি জায়গা রয়েছে, সেখানে তুমি ডিউকে খুব কাছাকাছি থাকবে এবং ডিউককে সব বলবে। Act 5, final scenes of this play, the city gate. At the city gate, the Duke reveals the truth and dispenses the merciful justice. এই সিটি গেট, অর্থাৎ এই সিটি গেটের মধ্যেই কিন্তু ডিউক সব সত্য বের করে দেয় এবং একটি দয়ার জাস্টিসের মাধ্যমে এই সব কিছু সমাধান করে। কিভাবে করে? প্রথমে ইসাবেলা অ্যাকিউজ অ্যাঞ্জেলো। ইসাবেলা অ্যাঞ্জেলোর বিপক্ষে তখন কথা বলে যে অ্যাঞ্জেলো আমাকে কুপ্রস্তাব দেয়, আমার সাথে রাত কাটাতে হয়েছে, কিন্তু আমার ভাইকে সে মুক্ত করেন, এভাবে তাকে অ্যাকিউজ করে।
বাট মারিয়ানা ইন্টারভেন্স ক্লেমিং শি ওয়াজ উইথ অ্যাঞ্জেলো। কিন্তু মারিয়ানা এখানে আবার বাধা দেয়, যে বলে যে আমি তো তার সাথে ছিলাম, যে তার সাথে অ্যাঞ্জেলোর সাথে আমি শুয়েছিলাম। দ্য ডিউক চার্জ দেম অ্যান্ড ফ্রেয়ার পিটার উইথ বিং ইনফ্লুয়েন্সড বাই দ্য অ্যাবসেন্ট ফ্রেয়ার লডোউইক। এখানে আমরা জানতে পারি যে ডিউক যে ফ্রেয়ার যে পাদ্রির নামে এসেছিল, তিনি নাম দিয়েছিল নিজেকে লডোউইক নামে, ফ্রেয়ার লডোউইক। তো এখানে ডিউক তাদেরকে চার্জ করে সব কিছু শুনে, এবং ফ্রেয়ার পিটার ইনফ্লুয়েন্সড হয় দ্য অ্যাবসেন্ট ফ্রেয়ার লডোউইক, অর্থাৎ তার নিজের মাধ্যমে কিন্তু ফ্রেয়ার পিটার ইনফ্লুয়েন্স হয়, কারণ ওই যে ফ্রেয়ার লডোউইক যে লেটার দিয়েছে ফ্রেয়ার পিটারকে, এইভাবে কিন্তু ফ্রেয়ার পিটারও ইনফ্লুয়েন্সড হয়ে যায়। হি লিভস দেয়ার কেস টু স্কেলাস অ্যান্ড অ্যাঞ্জেলো। এরপরে ডিউক চলে যায় এই কেসটা সমাধান করতে স্কেলাস এবং অ্যাঞ্জেলোর উপর ভার দেয় যে তোমরা এগুলো সমাধান করো। বাট সুন রিটার্নস অ্যাজ এ ফ্রেয়ার, দেন রিভিলিং হিজ ট্রু আইডেন্টিটি হোয়েন লুসিও অ্যাকিউজ হিম অফ সিলিন্ডারিং দ্য ডিউক। তো এরপরে সে ফ্রেয়ার অর্থাৎ পাদ্রী হিসেবে কিন্তু সে পাদ্রী সেজে সে সামনে আসে, কিন্তু লুসিও একটু বোকার মতো কাজ করে ফেলে, যে তাকে খুব দোষারোপ করে, যে হ্যাঁ মানে সবাই তাকে দোষারোপ করতেছে যে হ্যাঁ আপনি তার ডিউককে অ্যাবসেন্টের ডিউকের নামে খারাপ কথা বলেছেন। তখন ফ্রেয়ার অর্থাৎ ডিউক নিজেই তার পোশাক খুলে ফেলে এবং তার ট্রু আইডেন্টিটি প্রকাশ করে। দ্য ডিউক সুইফটলি অ্যাড্রেস দ্য কেসেস। এরপর ডিউক খুব তাড়াতাড়ি এই কেসগুলো সমাধান করে ফেলে। প্রথমে হি অর্ডার্স অ্যাঞ্জেলো টু ম্যারি মারিয়ানা অ্যান্ড সেন্টেন্স হিম টু দ্য ডেথ। এরপরে প্রথমেই সে অর্ডার দেয় অ্যাঞ্জেলোকে মারিয়ানাকে বিয়ে করার জন্য এবং তাকে তার মৃত্যুদণ্ড কার্যকর করবে, এই ঘোষণা দেয়। ইসাবেলা প্লিডস ফর অ্যাঞ্জেলো বাট দ্য ডিউক রিপিটস আনমুভড। এক্ষেত্রে ইসাবেলা অ্যাঞ্জেলোর জন্য বা অ্যাঞ্জেলোকে বাঁচানোর জন্য তার কাছে ক্ষমা চায়, কিন্তু এখানে ডিউক আনমুভড হয়ে থাকে, কিন্তু এখানে ডিউক নির্বার তিনি এই কথা অগ্রাহ্য করে। দ্য প্রভোস্ট ব্রিং আউট ক্লাডিও অ্যান্ড বার্ডেনডাইন। এখানে ক্লাডিও কিন্তু প্রভোস্ট অর্থাৎ কারারক্ষী ক্লাডিওকে এবং বার্ডেনডাইনকে নিয়ে আসে। ক্লাডিও এখানে ছদ্মবেশ আকারে ছিল। এরপর দ্য ডিউক পার্ডনস বার্ডেনডাইনস, রিভিলস ক্লাডিও অ্যান্ড পার্ডনস বোথ হিম অ্যান্ড অ্যাঞ্জেলো। এরপরে ডিউক বার্ডেনডাইনকে ক্ষমা করে দেয় এবং ক্লাডিও যে ছদ্মবেশ তার মুখোশ খুলে দেয় এবং তাকে অর্থাৎ সে তার নিজেকে এবং অ্যাঞ্জেলোকে ক্ষমা করে। নিজেকে বলতে তিনি যে ছদ্মবেশে ধরে যে কাজ করেছে তাকে এবং অ্যাঞ্জেলোকে ক্ষমা করে। হি থ্রেটেন্স লুসিও উইথ পানিশমেন্ট বাট আলটিমেটলি অর্ডার্স হিম টু ম্যারি দ্য ওমেন হি প্রেগনেন্ট। এবং লুসিওকে খুব কড়াভাবে থ্রেট করে, শাস্তি হিসেবে তাকে অর্ডার দেয়, তাকে নির্দেশ দেয় যে যাকে তুমি প্রেগনেন্ট করেছো তাকে বিয়ে করতে হবে। হি রিওয়ার্ডস দ্য প্রভোস্ট অ্যান্ড প্রপোজেস ম্যারেজ টু ইসাবেলা। সে প্রভোস্টকে অর্থাৎ কারারক্ষীকে রিওয়ার্ডস দেয়, অনেক সোনা অলঙ্কার বা খুব রিওয়ার্ডস দেয় এবং ইসাবেলাকে বিয়ের জন্য প্রপোজ দেয়। কারণ ইসাবেলাকে তখন বলে যে তুমি কিন্তু এখনও নান হওনি, তুমি কি আমার এই প্রপোজাল বা আমাকে বিয়ে করতে চাও কি না। কারণ সে ইসাবেলা যে তার সতীত্ব রাজাকে দিতে চায়নি, অর্থাৎ অ্যাঞ্জেলোকে দিতে চায়নি, এইসব কারণে ইমপ্রেসড হয়ে যায় ডিউক নিজে। আর এইসব ঘটনার মধ্যে দিয়ে এইসব কেসের মাধ্যমে কিন্তু ডিউক মেজর ফর মেজর, জাস্টিস ফর জাস্টিস এটি পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।